আমি এখন দাঁড়িয়ে আছি বিমানবন্দর সড়কের সামনে। এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ যারা হাদি ভক্ত, যারা হাদিকে ভালোবাসেন, তাকে শেষ বিদায় জানানোর জন্য তারা এখানে সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছেন। তারা নানামুখী স্লোগান দিচ্ছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে বৃহত্তর বরিশালের জালকাঠির নলছিটির খাসমহল থেকে উদে আসা একজন শরীফ ওসমান হাদি এদেশের 17 কোটি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তিনি এদেশের মানুষের মুক্তির জন্য কথা বলছিলেন, তিনি গণতন্ত্রের জন্য কথা বলছিলেন, তিনি ঢাকা ৮ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলতে চেয়েছেন যে তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে অন্য 299 সংসদ সদস্যকে জবাবদিহিতার মুখে ফেলা হবে। এরকম একজন প্রতিবাদী উজ্জ্বল নক্ষত্র সম্ভাবনাময় মানুষের এই অকাল মৃত্যু এখানে যারা এসেছেন তারা কোনোভাবেই মানতে পারছেন না। তাই তারা অনেকটা বেদনা বিধুর মন নিয়ে তারা বিমানবন্দর সড়কের সামনে দাঁড়িয়ে আছেন। আপনি জানেন যে মারিয়া এখন থেকে 15 মিনিট আগে শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আমি যতটুকু জানতে পেরেছি যে ভিতরের আনুষ্ঠানিকতা শেষ করে 5 থেকে 10 মিনিটের মধ্যেই বিমানবন্দরের এই সড়কটি দিয়েই ওসমান হাদিকে বহনকারী যেই অ্যাম্বুলেন্সটি, লাশবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উদ্দেশ্যে রওনা দিবেন। এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের মুখ দেখে আপনি বুঝতে পারছেন তাদের সবার হৃদয় রক্তকরণ হচ্ছে। একজন ওসমান হাদি যার মাত্র শুরু হয়নি, শুরু হওয়ার আগেই তার শেষ হয়ে গেছে। এরকম একটি হত্যাকাণ্ডকে তারা জঘন্য হত্যাকাণ্ড হিসাবে আখ্যায়িত করেছেন। তারা বলছেন যে এই প্রতিবাদের মাধ্যমে তারা সরকারকে সেই বার্তা দিতে চান যে ওসমান হাদির নিরাপত্তা দিতে না পারার ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহন করতে হবে এবং একই সাথে তাকে পদত্যাগ করতে হবে। তারা বলছেন যে ওসমান হাদির পাশাপাশি আরও যারা জুলাই যোদ্ধা রয়েছেন, যারা ফেসিবাদী হাসিনাকে পতনের জন্য রাজপথে নেমে এসেছিলেন, যারা বুক পেতে দিয়েছিলেন গুলির সামনে, সেই মুগ্ধ শহীদ আবু সাইদের উত্তরসূরিরা বলছেন যে জুলাই যোদ্ধাদের যদি ভবিষ্যতে নিরাপত্তা দিতে না পারে তাহলে এই সরকারকে বিদায় নিতে হবে। তারা বলছেন যে আজকে তারা রাজপথে নেমে এসেছেন। এই রাজপথ হচ্ছে একদিকে শ্রদ্ধা, আরেকদিকে হচ্ছে প্রতিবাদ, এবং এই প্রতিবাদ এবং শ্রদ্ধা দুটোকেই তারা অব্যাহত রাখতে চান। তারা বলছেন যে তারা এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন। আগামীকাল মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর শহীদ ওসমান হাদির জানাজায়ও তারা অংশ নেবেন। কিন্তু তারা বলছেন যে তার লাশও হয়তো জালকাঠির নলছিটির খাসমহলে তার গ্রামের বাড়িতে দাপন করা হবে। কিন্তু এই যে অকালে ওসমান হাদির স্ত্রী বিধবা হলো, তার সন্তান বাবা হারা হলো, এ দায় কে নেবে? সেই জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এখানে যারা এসে উপস্থিত হয়েছেন। আমি এখানে আসা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। শান্তা, আপনি এখানে এসেছেন ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা জানতে চাচ্ছি আপনার প্রতিক্রিয়া, আপনার এই বিষয়ে আপনি কি প্রতিক্রিয়া দিতে চান? ওসমান হাদি আসলে ভাষা বুঝাতে পারতেছি না, কি বলবো। আসলে অফিস থেকে রাস্তাঘাট সব বন্ধ, কি করব। ওনার দেখতে তো পারবো না, এয়ারপোর্টে আসছি।